হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো রোজ সকালে আমার দিনটা শুরু হয় এই ফুল গাছগুলোতে জল দিয়ে। কি করছো? ব্রাশ করবা? তুমি পারো না? পারতে পারো না? দেখি এ আমি দিচ্ছি না। ব্রাশ কর। ব্রাশ মা ভেজাতে হবে। ব্রাশ করো দেখি, ব্রাশ করো, কি করো করো। বাহ, আরে তো ব্রাশ করতে পারে। জোরে জোরে করো। রান্নাঘরের অবস্থা আজকে শনিবার, রান্নাঘরটা তাড়াতাড়ি করে লেপে নি, উনুনে রান্না করবো আজকে। আরোহীকে ব্রাশ করতে দিই আমি ঝটপট করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই, না হলে ওর পিছনে আবার লাগলে পরে আমার আর সারাদিনের কোনো কাজ হবে না। রান্নাঘরটা ঝাড় দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা লেপে নিলাম, কারণ আজকে ছিল বুধবার আর আজ আমরা নিরামিষ খাই, তাই রান্নাঘর না লেপে রান্না করি না। যেহেতু শীতটা অনেকটাই কমে গেছে, তাই সকালবেলা জলের কাজ করতে আর কোনো অসুবিধা হয় না। রান্নাঘরের ভেতরটা আমার লেপা হয়ে গেছে, এখন বাকি আছে বাইরের ডোয়াগুলো লেপলেই রান্নাঘরের কাজ কমপ্লিট হয়। আর হ্যাঁ, আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা দেখে দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ। ভিতরে আর বাইরে দু জায়গায় ল্যাপা কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতে কত সুন্দর লাগছে। কাকিমাকে উপরে পাঠিয়েছি, আমি এখন না কি বলে শুনবো। কেমন ফাটে যায় মাঠে টপ। কাজের সময় মেয়েটি এত বিরক্ত করে না, আর কি বলবো। তো আমার ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, সারাদিনের বড় কাজ শেষ হলো। কি বলে ফেললাম আমি? কাজ শেষ হয়ে গেছে? আমাদের আবার কাজ শেষ হয় নাকি? আমাদের সেই সকালে শুরু হয় আর রাতে গিয়ে শেষে। তাও কি শুনতে হয় আমাদের নাকি কোনো কাজই থাকে না, শুধু রান্না বাড়া খাওয়া, সংসারের আর কোনো তো কাজই থাকে না। তো এখন আবার রান্নাঘরে আসতে হবে রান্না করতে। আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ের খিদে তো পেয়ে গেছে। ছোটো মেয়ে হচ্ছে আমার আরোহী, তোমাদের দেখলে, আর বড়ো মেয়ে হচ্ছে আমার শাশুড়ি, যার সকাল সকাল খিদে পেয়ে যায়। আজ আমি সেরকম কিছু রান্না করব না, আজ আমি রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে তরকারি। কারণ আমার আর আমার বরের তো নর্মাল তরকারি রোচে না, তাই আমরা একটু মশলা খেতে ভালোবাসি। জানি খুব বেশি মশলা খাওয়াটা শরীরে ক্ষতিকর, কিন্তু কি করব বলো, মশলা ছাড়া ভাতই খেতে পারি না, আর আমার বরও পারে না। রান্না শেষ করে ওদিকে এবার আমার ছাদে যেতে হবে। এক গাদা ফুল গাছ এনে রেখেছে আমার বর, সেগুলোর ব্যবস্থা আবার করতে হবে। এখন যাচ্ছি ওপরে, কালকে আমার হাজবেন্ড অনেকগুলো ফুলের গাছ এনেছে এই যে ছাদে, তো অনেকগুলোই ফাঁকা আছে আর কিছু গাছের মধ্যে লাগানো, এইগুলো তো গাছগুলো তো লাগাতে হবে। তো তোমরা তো জানোই ছেলে মানুষদের কাজ, ওরা এনেই খালাস, তারপরে কোনো দায়িত্ব নিতে চায় না। তাই কাকিমার বাড়ি থেকে কিছু এই যে একটু সার নিয়ে আসলাম এই গাছগুলোকে লাগানোর জন্য। সব থেকে আমার ভালো লেগেছে এই ফুলটা, তোমরা দেখো এই গোলাপটা, জাস্ট কালারটা দেখো কেমন হয়েছে। এই যে একটা অরেঞ্জ, এই যে হাজারি গোলাপ, শুধুই লাল, এটা পুরো একদম লাল গোলাপ। এখানে আরো গোলাপ আছে, যেমন এইটা হবে সাদা গোলাপ। আর এই যে গাছটা তোমার ফেভারিট, দেখো কেমন, শুধু পাতা নেই শুধু ফুল। আর এই যে একটা এখানে হবে হলুদ হলুদ গোলাপ। আর এই গায়ে যে এইগুলো ফাঁকা সব, একটা এই একটা, এগুলো ফাঁকা। তো আমি ঝটপট করে কাজটা করি, কথা কম বলে। এগুলো একটু শক্ত আছে তো, তাই এগুলো একটু গুঁড়ো করে নিই। গুঁড়ো
মাটি না ওরম না, এগুলো উঠছে তো না কাটা লাগবে? এটা কাটিয়ে দিতে হবে। হ্যাঁ সো ফ্রেন্ড, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আমি খুব ভালো একটা ভয়েস ওভার ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে পারি না, বলতে পারি না, তো তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক অনেক ভিডিও আনবো। টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। জল দিতে হবে, মানুষ করতে হবে।